আসসালামু আলাইকুম গাইস, সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেলে। তো আজকে আপনাদের জন্য একটা ইম্পোর্টেন্ট একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওতে আপনাদের দেখাবো যারা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, তারা কীভাবে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা হচ্ছে সেট আপ দিবেন। তো তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো প্রথমে হচ্ছে আপনার অ্যাড টুলে ক্লিক করবেন। অ্যাড টুলে ক্লিক করে হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন যে অপশনটা আছে সেটা আপনার নিয়ে যাবে। তো এখন হচ্ছে আপনাকে আপনার যারা হচ্ছে আপনার W8 ফর্ম ফিল আপ করেছিলেন এর আগে একবার, এখন তাদেরকে নতুন একটা ফর্ম ফিল আপ করতে হবে। W8 রয়্যালিটিস ফর্ম ট্যাক্সের জন্য এটা ফিল আপ করতে হবে। যদি আপনি এটা প্রপারলি ফিল আপ না করেন, তাহলে হচ্ছে আপনি পে আউটে হচ্ছে আপনার পে আউট টাকা তুলতে সমস্যা হবে। তো আপনার একটা নোটিফিকেশন আপনার জানানো হবে যে আপনার এই ফর্মটা ফিল আপ করতে হবে। আর যারা আগে ফর্মটা ফিল আপ করেছেন তাদের ফিল আপ করার দরকার নাই। যারা হচ্ছে এখনও করেননি তাদের ফর্মটা ফিল আপ করতে হবে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে আমার সেট আপের অপশনটা আসছে নোটিফিকেশন আকারে। তো এখানে আমাকে সেট আপ দিতে হবে। তো প্রথমে হচ্ছে আপনাকে এই সেট আপে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যে আগের ইনফরমেশন আছে সবগুলো এখানে শো করবে এবং কান্ট্রি লোকেশন হচ্ছে সব কিছু দেখে নেবেন। দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার বিজনেস টাইপ, ইন্ডিভিজুয়াল বা সোল প্রোপাইরেটর এটা আপনার এখানে শো করবে। তো এটা দেখে নেবেন। আর হচ্ছে আপনার যে নাম, তারপর হচ্ছে আপনার লাস্ট নেম, জন্ম তারিখ, আর হচ্ছে প্রাইমারি অ্যাড্রেস সব কিছু এখানে শো করবে। আপনার মোবাইল নাম্বার সব কিছু শো করবে এবং টিন নাম্বার এখানে সব শো করবে। দেওয়ার পর সব দেখার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি যদি আগে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন তাহলে এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা যদি নতুন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। ক্লিক দেওয়ার পর হচ্ছে আপনাকে অ্যাড ট্যাক্স ইনফো এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটু লোডিং নিবে এবং হচ্ছে আপনার যে আইডিতে পে আউট আপনি করেছেন সেই আইডির ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, লগ ইন করতে হবে আর কি। তো লগ ইন করার পর আপনাকে এরকম একটা ক্যাপচা দেখাবে এবং এই ক্যাপচাটা হচ্ছে আপনাকে ফিল আপ করতে হবে। এই ক্যাপচা ফিল আপ না করলে হচ্ছে আপনি এখানে ঢুকতে পারবেন না। এটা হচ্ছে সিকিউরিটি পারপাসে করা। তো ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি। ক্যাপচা ফিল আপ করার পর আপনার যদি আইডিতে যদি 2 স্টেপ ভেরিফিকেশন অন করা থাকে তাহলে আপনার আইডিতে একটা হচ্ছে আপনার 6 ডিজিটের একটা কোড আপনার আইডিতে সেন্ড করবে এবং হচ্ছে আপনাকে কোডটা হচ্ছে এখানে পেস্ট করতে হবে। তো আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোডটা নিয়ে নিচ্ছি। তো কোডটা হচ্ছে আপনার বেশিক্ষণ সময় লাগে না, সাথে সাথেই কোডটা পেয়ে যাবেন। তো এই যে কোডটা চলে আসছে, তো কোডটা কপি করে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পর হচ্ছে আমার আইডিতে লগ ইন হয়ে যাবে। তখন দেন কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে তারা অটো লোড নিয়ে নেবে এবং হচ্ছে আপনার যে পেজে ছিলেন এবং এখান থেকে আপনি সেভ করে দিবেন লগ ইন ইনফো। করার পর হচ্ছে আপনার এখান থেকে কন্টিনিউ অ্যাজ আপনার যে আইডি ছিল সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার ওই পেজে নিয়ে যাবে, একটু লোড নিবে। তো আবার ক্লিক করবেন, কন্টিনিউ। ক্লিক করার পর আপনাকে এই ফর্মে নিয়ে আসবে। তো এখন দেখেন আপনার এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, সবগুলো হচ্ছে নো করে দিবেন। আর ইউএস সিটিজেন না, এটাও না। আর হচ্ছে আপনি কি ইন্টারমিডিয়েট এজেন্ট? না, আমি কোনো ইন্টারমিডিয়েট এজেন্ট না, আমি সরাসরি আমার পেমেন্ট নিব ফেসবুক থেকে। তো এটা নো করবেন। নো করার পর হচ্ছে আপনার নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনাকে আপনার দেশ সিলেক্ট করতে হবে, আপনি যে দেশে এখন সিটিজেনশিপ আছেন। তো যেহেতু আমি বাংলাদেশ, তাহলে আমাকে বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে বাংলাদেশটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। করার পর হচ্ছে আপনার টিন নাম্বার এখানে শো করবে। তো টিন নাম্বারটা আপনার জানেন কীভাবে তৈরি করতে হয়। তো এখানে হচ্ছে একটা হচ্ছে আমার এখানে ভোটার আইডি কার্ড দিয়ে টিন নাম্বারটা নিয়ে নিয়েছে, কিসের জন্য বললাম না। তো এটা দিয়ে তারা ভেরিফাই করে ফেলছে, আমার টিন নাম্বার লাগে নাই, ভোটার আইডি কার্ড দিয়ে হয়ে গেছে। তারপর আমার এসব নেক্সট ক্লিক করবেন ইনফরমেশন দেখে। তো দেন আবার হচ্ছে নেক্সট করবেন এবং এখান থেকে হচ্ছে আপনার ট্যাক্স ট্রিটি বেনিফিটস পাওয়ার জন্য আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে। আপনি বাংলাদেশের, সেজন্য বাংলাদেশের কান্ট্রি সিলেক্ট করে নেক্সট করে দিবেন।
করে দেওয়ার পর আপনার এরকম একটা পেজ আসবে, যে পেজে নিচের দিকে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনাকে একটা সিগনেচার দিতে হবে এবং I clarify that I have the capacity to sign in for the person identified online one of this form. তো আমাকে এখানে হচ্ছে আমার সিগনেচারটা বসাতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে ঠিক সেভাবে আপনার নামটা এখানে বসিয়ে দিবেন, তাহলে নিয়ে নিবে। যদি অন্য কোনো সিগনেচার দেন তাহলে কিন্তু এখানে ইরর দেখাবে এবং হচ্ছে নিবে না। তো সব কিছু বসানোর পর, সিগনেচার বসানোর পর হচ্ছে আমি দেন নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এরকম ফর্মটা ওপেন হবে। আপনি চাইলে এই ফর্মটা দেখে নিতে পারেন, ফুলি পড়ে নিতে পারেন। আর যদি কিছু পরিবর্তন করতে চান, নিচে মেক চেঞ্জেস আছে, দেন হচ্ছে আমি সাবমিট ফর্মে ক্লিক করব। তো সাবমিট ফর্মে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার যদি এটা আমার ভেরিফাই হয়ে যায় তাহলে যেখানে ইনফরমেশন কমপ্লিট দেখাবে এবং হচ্ছে যদি আপনার ভেরিফাই না হয় তাহলে এখানে লাল মার্ক আসবে। যেহেতু আমার ভেরিফাই হয়ে গেছে এবং ভোটার আইডি কার্ডের টিন নাম্বার পরিবর্তে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে আমার এই পে আউটটা ভেরিফাই হয়ে গেছে এবং এই পে আউট দিয়ে আমি একবার টাকা তুলেছি, যার ফলে কোনো সমস্যা হয় নাই, নিয়ে নিচ্ছে এবং এটা দিয়ে আমি আবার টাকা তুলতে পারবো। তো এই আমার কমপ্লিট হয়ে গেছে, ভেরিফিকেশন ডান। তো এভাবে হচ্ছে আপনি আপনার ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পে আউট আপডেট ট্যাক্স ইনফরমেশন করতে পারেন। ধন্যবাদ সবাইকে। যখন ট্যাক্স ইনফরমেশন আপনি কমপ্লিট করবেন, তারপর হচ্ছে আপনার এই যে ট্যাক্স ইনফো দেখেন, এই যেরকম ভেরিফাইড দেখাবে, যে এখানে যদি আপনার এখানে ভেরিফাইড না দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার ঝামেলা আছে কোথাও। দেখেন আমার দুইটা হচ্ছে ট্যাক্স ইনফো, একটা আপডেট হয়েছিল 20 অক্টোবরে, আর একটা হচ্ছে আপনার এই 13 তারিখে হচ্ছে আপডেট করেছি, যেটা হচ্ছে WT ফর রয়্যালিটিস। এই যে এটা ভেরিফাই করেছি, তো ভেরিফাইড হয়ে গেছে, তাহলে আবার পে আউটে কোনো ঝামেলা নেই। যদি ভেরিফাইড না হতো তাহলে যে এখানে আপনার রেড কালারের একটা শো করতো, যেটা আনভেরিফিকেশনের দেখাতো আর কি, আপনার ভেরিফাই করা লাগতো, মানে আপনার পে আউটে ঝামেলা আছে। তো এইভাবে হচ্ছে আপনার ট্যাক্স ইনফোগুলো ভেরিফাই করে হচ্ছে আপনার বিদেশ থেকে আপনার ডলার বাংলাদেশে ব্যাংকে ঢোকাতে পারবেন এবং সেটা আপনি হাতে পাবেন। ধন্যবাদ।